আপনারা দেখছেন 24 টিভি 2 দর্শক বন্ধুগণ। এবার কিন্তু খেলা জমে যেতে পারে, কিন্তু রাজ্য রাজনীতিতেই দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের 6 আগরতলা একটা কর্মসূচি, পাল্টা কিন্তু সভা করছে বিজেপিও। কিন্তু রীতিমতো ওয়াকফ বিলের বিরুদ্ধে কতটা স্পষ্ট টানতে পারবে সংখ্যালঘু মানুষজন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় এবার পথে নামছে সাধারণ মানুষও, এবং দলমত নির্বিশেষে দেখা যাচ্ছে 6 আগরতলাতে যে কর্মসূচি সুদীপ রায় বর্মনের, সেটাই কিন্তু একটা দীর্ঘ সময় যে রাজনৈতিকবিদ বা রাজ্য রাজনীতির বিষয়, সেটাই কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে। তবে হ্যাঁ, এই বিষয়বস্তুটা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই রীতিমতো আলোচনায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জনে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। দর্শক বন্ধুগণ, 24 টিভি 2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত এবার কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বই ব্যাপকভাবে ত্রিপুরার দিকে একটা আলোচনা হচ্ছে যে ত্রিপুরাতে কবে আসবে কংগ্রেসের হাইকমান্ড বা কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধীরা, সেটাও নিয়ে একটা বিষয়, একটা দেখার বিষয়। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। এবার শাসক দলের কিন্তু বিধায়করা বা প্রাক্তন বিধায়ক হোক কিংবা বর্তমানে বিক্ষুব্ধ বিধায়করা হোক, তারা কিন্তু 2028-এর আগেই তারা কিন্তু একটা পরিবর্তন আনতে পারে, ত্রিপুরাতে দলবদল করতে পারে। 18 সূর্যমণি নগর এমনটাই সম্ভবত খবর, বা বিভিন্ন পাহাড় সমতল মিলে দেখা যাচ্ছে যারা একসময় কংগ্রেস করত, কংগ্রেস করে তারা ভুল করে বিজেপিতে গিয়েছিল, আবার সে পুনরায় কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে বলে সূত্রের খবর। ধন্যবাদ। সম্ভবত এমনটাই খবর আমরা জানাচ্ছি।